আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের যে বিষয়কোড 24-31-16 ব্যবহারিক পরীক্ষা, সেই ব্যবহারিক পরীক্ষার খাতায় কী কী লিখতে হবে সেটা নিয়ে। এখানে যে বিষয়কোড দেওয়া আছে সেটা হচ্ছে 24 বলতে বোঝায় অনার্স চতুর্থ বর্ষ, 31 বলতে বোঝায় প্রাণিবিদ্যা এবং 16 বলতে বোঝায় সাবজেক্টের নাম্বার। তো ব্যবহারিক পরীক্ষার খাতায় কী কী লিখতে হবে? প্রথম প্রশ্ন থাকে জীব পরিসংখ্যান সংক্রান্ত একটা সমস্যা থাকে। জীব পরিসংখ্যান সংক্রান্ত সমস্যা নমুনা দেওয়া থাকবে, সেই নমুনা থেকে পরিমিতি ব্যবধান, কাই স্কোয়ার, কোরিলেশন অথবা টি টেস্ট যে কোনো একটি, এই যে একজন স্টুডেন্ট যে কোনো একটি সম্পর্কে পরীক্ষার খাতায় সেটা লিখতে হবে। সেই নমুনা থেকে তার পরিমিতি ব্যবধান অথবা কোরিলেশন, টি টেস্ট অথবা কাই স্কোয়ার নির্ণয় করতে হবে। এখানে মার্ক থাকে 10। 2 নম্বর যে প্রশ্ন আছে সেখানে 3টি অনিষ্টকারী ও 2টি উপকারী প্রাণীর সম্পর্কে লিখতে হয়। সেখানে যে শনাক্তকরণ হাফ মার্ক, শ্রেণীবিন্যাস হাফ, বৈশিষ্ট্য হাফ এবং অর্থনৈতিক মন্তব্য হাফ। এই টোটাল 2 মার্কের 5টা লিখতে হয়, যেখানে 10 মার্ক পাওয়া যায়। তো সাধারণত দেখা যায় যে প্লাজমোডিয়াম, অরেলিয়া, এমেরিয়া, ফেসিওলা, টেনিয়াসোলিয়াম, এসকারিস, হিরুডোম, রেটাস, এই যে যেগুলো আছে পতঙ্গ ব্যতীত, এগুলো সাধারণত থাকে অনিষ্টকারী প্রাণীর ক্ষেত্রে। আর উপকারী প্রাণীর ক্ষেত্রে যেমন ম্যাক্রোব্রেকিয়াম, তারপর ফাইলা গ্লোবোসা, ল্যামেলিডেন্স ইত্যাদি, এই যে বুফোমেলানোস্টিকটাস, করবাস, এগুলো যে উপকারী প্রাণীর মধ্যে থাকে। এগুলো নিয়ে স্টাডি করলেই এবং সাধারণত ট্রায়াল ক্লাসে শিখিয়ে দেওয়া হয় কোনগুলোতে আসবে সেগুলো নিয়ে। তো সেখানে যেগুলো লিখতে হয় সেটা হচ্ছে শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক মন্তব্য। এসব কিছু লিখলে পূর্ণ মার্ক পাওয়া সম্ভব। যেহেতু 5টা লিখতে হয় সেজন্য প্রতিটা 2টা করে 10 মার্ক, 5 গুণে 10। 3 নম্বর হচ্ছে আণুবীক্ষণিক পরীক্ষণ ও প্রতিবেদন লেখা। দই রুটি থেকে, এই যে সাধারণত দই থেকে যে কোনো একটা ব্যাকটেরিয়া, এই যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, অথবা রুটি থেকে মিউকর বা রাইজোফোরাস, এরকম যে কোনো একটি, এই যে বের করে সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে হয়। মানে কিভাবে সেটা, এই সম্পূর্ণ পদ্ধতিটা সম্পর্কে লিখতে হয় এবং সেটা প্রতিবেদন আকারে একটা কলাম লিখতে হয়। সেজন্য এই প্রশ্নে 10 মার্ক বরাদ্দ রাখা হয়েছে। 4 নম্বর প্রশ্ন যেটা থাকে সেখানে থাকে নমুনা মাছ থেকে পরজীবী বের করা। তো পরীক্ষার খাতায় যেটা লিখতে হয় সেখানে হচ্ছে একটা পরজীবীর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যে 4 মার্ক পাওয়া যায়। চিহ্নিত চিত্র আঁকলে 3 মার্ক এবং শনাক্তকরণ 1 এবং শ্রেণীবিন্যাসে 2, টোটাল 10 মার্ক পাওয়া যায়। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পতঙ্গ যেটা 5 নম্বর প্রশ্নে লিখতে হয়, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পতঙ্গ 2টির, এই যে স্লাইডে মাউন্টিং। তো স্লাইডে মাউন্টিং সেটা দেখানো লাগে। পরীক্ষার খাতায় লেখা লাগে চিহ্নিত চিত্র, শনাক্তকরণে চিহ্নিত চিত্রতে 1 মার্ক, শনাক্তকরণে 1 মার্ক, শ্রেণীবিন্যাসে 1 মার্ক এবং এই টোটাল, এই যে 2টা লিখতে হয় সেজন্য 5 গুণে 10 মার্ক পাওয়া যায়। সাধারণত ড্রোসোফিলা, উকুন, সিটোফিলাস অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের এই যে প্রাণী যারা আছে পতঙ্গ, তাদেরকে নিয়ে স্টাডি করলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। 6 নম্বর প্রশ্নে 3টি প্লাঙ্কটন এবং 2টি বেন্থোস সম্পর্কে লিখতে হয়। কী লিখতে হয়? শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ এবং বৈশিষ্ট্য লিখতে হয়। অথবা মাছের 5টি অস্থি সম্পর্কে লেখা লাগে, তবে সাধারণত প্লাঙ্কটন এবং বেন্থোস সম্পর্কেই প্রায় সবাই লিখে থাকে এবং মার্ক থাকে 10, 5 গুণে 10, প্রতিটার 2 করে। 7 নম্বর প্রশ্নে 2টি প্রাণীর অঙ্গুলি, নখর, আইস, পালক এগুলো দেওয়া থাকে, এগুলো আইডেন্টিফাই করতে হয়, শনাক্তকরণ। তো সাধারণত নখর এবং পালক দেওয়া হয়, তাহলে শনাক্তকরণ 1 মার্ক, চিহ্নিত চিত্র আঁকতে হয় 1 এবং প্রতিবেদন, অর্থাৎ প্রতিবেদন বলতে বৈশিষ্ট্য এবং এটা কোন জায়গায় পাওয়া যায়, প্রাণীর কোন জায়গায় পাওয়া গেছে, এটার উৎপত্তি, এগুলো নিয়ে একটা কয়েকটি লাইন লিখতে হয়। তো প্রতিবেদন সব কিছু মিলে মার্ক থাকে 5, 2টায় 10 মার্ক। ক্লাস নোটবুক যেটা আছে সেখানে 10 মার্ক এবং শিক্ষা সফর প্রতিবেদনে 20 মার্ক। এই সব কিছু মিলিয়ে হচ্ছে 100 মার্কের, এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।